আর বলবো, বাবা বানা গেঁজা খেয়ে আছে। গেঁজা খাইনি রে শালা, ভাং খেয়েছি ভাং। গেঁজা খাওয়া সেই দেওয়ার ভাং খাওয়া ধরেছ? কি ভাই শালা? আব্বা তা আমাকে গাল দিচ্ছ কেন বাড়া? খান কি ছেলে শুইরে বাচ্চা কো আবার করে শ্বশুর বাড়ি যাবে? হ্যাঁ গার মারা তুমি, আমি যেতে চাইছি ওই তো জোর করে লিখেছি আমাকে। আর বৌমাটা বিশাল বুদ্ধি আছে, এই 2 মাস বিয়ে হইলো কাটতে মায়ের বাড়ি, কাটতে মায়ের বাড়ি। তা আমি যাবো না? আমার মায়ের জন্য মন খারাপ করে না নাকি? মায়ের জন্য মন খারাপ করে তা গান মারাইতে আমার ছেলেকে বিয়ে করার কি দরকার ছিল? মায়ের বাড়িতে থাকলেই তো হইতো। মায়ের দুধ খেতিল আর মায়ের বুকে শুয়ে থাকতিল, ভাতার বাড়ি আসার তো কোনো দরকারই ছিল না। এরা সংসার করতে আসে না, এরা সংসার ভাঙতে আসে। আমি ওকে কত বুঝাচ্ছি, রাত 10টা 11টার পরে পায়ে হাত দিয়ে ওকে বুঝাচ্ছি যে এই কদিন থাকবো, এই কদিন যাবো যাবো করি না, মা বাবা রেগে যাবে, তাও শুনছে না। সেই একটাই কথা, যাবো যাবো। তুমি যাবা কি যাবা না বলো, আমি কোনো কথা শুনতে চাই না এখানে। হ্যাঁ গো বৌমা, দিদির কবে আসবো মনে করছো? আসবো 14-15 দিন থাকবো, দিয়ে আসবো। অতদিন থাকবো না আমি, 14-15 দিন বাড়া। কেন কেন থাকবো না তুমি? ওর কি কাজ কাম নাই নাকি তাই ও তোমাদের বাড়িতে 14-15 দিন থাকবে? খুব জি দেয় মেয়েটার কথা, হ্যাঁ মানে না। চলো, তুমি আবার মুখ করে তাকাইছো কেন ভেড়ার পাটার মতো? ই কি গো বৌমা, আমার ছেলেকে আমার সামনে ভেড়ার পাটা বলছো? তোর আবার কি হলো রে শালো? আমি পাটা তাই প্রমাণ দিলাম। সত্যি করে পাটা রে শালা। চলো না, তোমার বাবার কথা শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো। 3-4 দিন থাকবি, চলে আসবি কালু। দিটা এমন জায়গায় আব্বা আমার দিয়ে দিল, ন্যায় দিল, দেখলো না যে কোন বাড়িতে দিচ্ছে। দেখুন আমার দই দিচ্ছে আব্বা, এখন আমার দই দিলে হবে? বল মা তো। পৃথিবীর কোনো ছেলে চায় যে তার বউ তার কাছ থেকে পালাক? বল, আবার এই নতুন বিয়ে হয়েছে 2 মাস। চলো গো। যে চিক অমন করছো কেন? দাঁড়াও না, কথাটা বলতে দাও না মানুষকে। তবে যাবে যা, ধান কাটার আগে যেন চলে আসবি। বেশ বেশ ঠিক আছে, 300 টাকা দাও। বৌমা নিয়ে গেছি তো শাশুড়িরা দিলে বিয়ে হাত কাছে পয়সা, ও কোথা থেকে পাবে? তাই দিবে ও বুড়ো মানুষ। চলো গো চলো, মায়ের কাছে চাই দেবো, চলো। এসো। ও মা তাইলে আসছি। কি আর বলবো, যা। আব্বা আসছি তাহলে। আমার আর কিছু বলার নাই বে, তুই তোর নতুন মায়ের দুধ খেতে যাবি তাই যা। আব্বা বাটে মুখ লাগাইতে দেয় না, গিলাসে করে এনে দেয়। এতক্ষণ মাথায় ঝাঁটা মারবো তোমার। কেন রে বাড়া, তোদের যে গায়ে গরুটা আছে তার বাটে মুখ লাগে আমি দুধ খেতে পাই, তোর মা তো গিলাসে করে এনে দেয়, সেটাই তো বাবাকে বলছি। চলো। জীবনটা বড় উস্কাটি হয়ে গেল রে বউ, কোথাও সুখ পেছি না। তোকে যদি তোর মায়ের বাড়ি তোকে না লেগেছি, রাতে কাছে শুতে দিচ্ছিস না, বুকে খাটে কিল মারছিস, গলায় দড়ি দিতে গেছিস, তক্তা তলায় বসে কাঁদছিস, বাথরুমের ভিতরে গিয়ে বেরোছিস না। আবার এইদিকে আব্বা তোদের বাড়ি যাওয়া বারবার পছন্দ করছি না। বুঝতে পেরেছিস বউ আমি কিরকম কাটে গজালে লেগে গেছি তোকে বিয়ে করে? চলো গো চলো, তুই কোন বুক চিকেন আমাদের চলো। একালে যা যা, তুই লি যাওকে। এসো। বৌমা আমার পাক্কা চ্যাংড়া লাসানি। তাই না বটে? তুই যেরকম ছিলি সেই রকম, তুই আমাকে খুব জ্বালিয়েছিস। বিয়ের পরে 2 দিন পর পর আমাকে মায়ের বাড়ি নিয়ে যাওয়া করাতিল। বারো চুদা, আবার আমার কথা তুলছিস কেন? 12 সুদ্ধি তুইও কম জ্বালাসনি আমাকে। কি লাচুদা ইনসি আমার ঢঙের কথা নাকি যাত্রা সব দীক্ষিত কথা আমার। জানো মাগি ভাত রাঙ্গা খেয়ে আমি আবার মারতে যাবো, যা। বিজু আছে কলাই ছিলি চাই খেয়ে চলে যাক, আমি সেই চান্তান করে বাচ্চা পাবো। চ তাই দিগা মাগি। আমি যদি মাগি হয় তুই তো মাক করে, তুই তো মাক নিয়ে সুদা।